হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু নর্মালি শীতের সময় প্রায় 99% বাড়িতে কিন্তু হয় এটা। তো নতুনত্ব কিছু নেই, আমার চ্যানেলে এর ভিডিও অনেকগুলোই আছে, তবু ভাবলাম চলো, যেহেতু আজকে আমরাও খাবো, তো রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে। তো ওখানে হচ্ছে বাসমতি চালের ভাত করে নেওয়া হয়েছে। ভাতটা যখন রান্না করি আলাদা করে আর তোমাদের আজকে আমি ভিডিও দেখাচ্ছি না ভাতের, ঠিক আছে? ভাতটা যখন রান্না করি পরিমাণ মতো নুন দিয়েছিলাম নামানোর আগে, তার আগে দিয়েছিলাম সাদা তেল। সেটা একদম প্রথমে, আর প্রথমে মোটামুটি জলটা দিয়ে দিতে হবে, তারপরে সাদা তেল দিয়েছি 1 চামচ, যাতে ভাতগুলো ঝরঝরে হয় আর যাতে ভাতগুলো লেগে না যায় আর কি টোপে। তো বা হাঁড়িতে, আমি টোপে রান্না করি বলে টোপ বললাম, যাই হোক। তো শীতের অনেক রকম সবজি আছে গাইস। তো যে সবজিগুলো তোমাদের পছন্দ সেই সবজিগুলো তোমরা নিয়ে নেবে ফ্রাইড রাইসের জন্য। আর সবার প্রথমে না গাইস, কিশমিশ দিয়েছি, তোমাদের কাছে কাজু থাকলে দেবে। আমার কাছে কিন্তু কাজু আজকে নেই, সেই জন্য রেসিপিতে এটা আমি অ্যাড করতে পারিনি। তো কিশমিশটা প্রথমে কিন্তু ভেজে তুলে নেওয়া হয়েছে, তারপরে কড়াই ঘি দেওয়া হলো। আচ্ছা, কিশমিশটা কিন্তু আমি সাদা তেলে ভেজেছি, তোমরা চাইলে এটা ঘিও ভাজতে পারো। কিশমিশটা কাজুটা ঘিয়ে ভাজলে বেশি টেস্ট আসে, কিন্তু বেশি টেস্টি করতে গেলে না, যেহেতু আমরা বাড়িতে খাবো নর্মাল আর কি, তো প্রতিদিনই তো প্রায় খাওয়া হয়, তো সেই হিসাবে আর কি, তো হজম শক্তি কিন্তু আমার খুবই কম, তো সেই জন্য আমি সাদা তেলে ভেজেছি। তোমরা ঘিও ভাজতে পারো চাইলে, ঠিক আছে? আর ঘি ভাজলে টেস্টটা বেশি হয়, কিন্তু ঘি আমি এতে অ্যাড করব, করে দিয়েছি এখন, যখন আমি সবজিগুলো ভাজছি তখন সাদা তেল আর ঘি দুরকমই এতে দেয়া যেতে পারে। আমি অল্প পরিমাণ ঘি দিয়েছি, এখন আর সাদা তেল আমি এতে অ্যাড করিনি, ঠিক আছে? তো সবার প্রথমে গাইস এখানে আমি বিনস দিয়ে দিলাম, তারপরে কড়াইশুঁটি, গাজর, লাস্টের দিকটা ক্যাপসিকাম, তো মানে দেবো আর কি। তো আর তোমাদের একটা কথা বলে রাখি গাইস, যেটা হচ্ছে যে শীতের সবজি, শীত চলে গেলে কিন্তু আর এত সুন্দর সুন্দর সবজি কিন্তু তোমরা কেউ খেতেও পারবে না। তো শীত যখন থাকবে, শীতকালে গাইস হজম শক্তিটা মানুষের একটু বেশি পরিমাণে থাকে। তো সারা বছরের থেকে দেখবে শীতের সময়টা কিন্তু মানুষের পেটের প্রবলেম কম হয়। আর যাদের হয় তাদের কিন্তু খাওয়ার দোষে হয় না, তাদের দেখবে ওই স্নান করে না অনেকে, শীতের ভয়ে অনেকে স্নান করে না, তো সেই জন্য হয়, খাওয়ার জন্য হয় না, কারণ মানুষের না হজম শক্তিটা কিন্তু শীতকালে খুব ভালো থাকে। তো যাই হোক গাইজ, এটাই তোমাদের বলবো, যেটা হচ্ছে যে শীত থাকতে থাকতে অনেক সবজি খাও, যত পারো সবজি খাও। সারা বছরে তোমাদের যতটা শরীরের প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম যা যা দরকার সব শীতকালে একদম শরীরে ঢুকিয়ে নাও, তারপরে সারা বছর তো ব্যাটারির মতো চলবে আস্তে আস্তে। তো যাই হোক, আজকেও আমি অনেক সবজি দিয়েছি, এতে আরও সবজি অ্যাড করা যায়, তোমাদের পছন্দের যে কোনো সবজি এতে অ্যাড করতে পারো। ফুলকপি, ব্রোকলি দেওয়া যেতে পারে, এতে আরও কিছু তোমরা তোমাদের পছন্দ হিসাবে দিও। যাই হোক, আর সবার প্রথমে না গাইস, সব সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব। এখানে যে কটা সবজি দিয়েছি আর কি, সেগুলো যে একদম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর হালকা হচ্ছে একটু নেড়ে নিলে কিন্তু খাওয়া যায়। স্যালাডের সবজি, ধরো ক্যাপসিকামটাও কাঁচা খাওয়া যায়, গাজর, কড়াইশুঁটি সবই কিন্তু এগুলো কাঁচা কাঁচা খাওয়া যায়। বিনসটা খালি একটু হালকা সেদ্ধ বা ভাপাতে হয়। তো যাই হোক, ওই জন্য হালকা করে ভাপিয়ে নিয়েছি। ভাতটা তো আগে রেডি করাই ছিল গাইস। আর এখানে বাসমতি চালটা ফ্যানটা ঝাড়াবে অবশ্যই। আমি অনেক সময় তোমাদের দেখাই, আমি যখন পোলাও বা ফ্রাইড রাইস বানাই, তখন পোলাও বা ফ্রাইড রাইস যখন বানাই তখন হচ্ছে আমি করি, স্টিমে করি, ভাত করি না, ভাত হচ্ছে ভাতের ফ্যান ছাঁকি না, কিন্তু আজকে আমি ভাতের ফ্যান ঝাড়িয়ে বানাচ্ছি আর কি। তো যাই হোক, বড় একটা গামলাতে ঢেলে নেওয়া হয়েছে ভাতটা, তারপরে সবজিগুলো দিয়ে দেওয়া হয়েছে। বিরিয়ানি মশলা তোমরা এই সময় অ্যাড করে দেবে, কিশমিশ, কাজু যা আছে সব অ্যাড করে নেবে, নুন দিয়ে দেবে, ভাতের পরিমাণে নুন দেবে। আগে কিন্তু যখন ফ্যান ঝাড়ানো হয়েছে তখন কিন্তু নুনটা অনেকটা বেরিয়ে যায়, ভাত রান্না করতে গেলে যে ফ্যানটা দেওয়া হয়, সরি নুনটা দেওয়া হয়, তো ওটা ফ্যান ঝাড়ালে কিন্তু নুনটা বেরিয়ে যায়, আর যখন ফ্যান না ঝাড়িয়ে করি তখন নুনটা কিন্তু ভাতে রয়ে যায়। তো সেই হিসেবে তোমরা কিন্তু নুনটা দেবে। আজকে ফ্যান ঝাড়ানো ভাত, সেই জন্য
পরিমাণ মতো নুন দেওয়া হয়েছে। যারা চিনি পছন্দ করো তারা অল্প পরিমাণে এতে চিনিও অ্যাড করতে পারো। তারপরে খুব ভালো করে জুন এখানে মিশিয়ে নিয়েছে, খুব ভালো করে মেশাতে হবে। আর আমাকে এখন রান্নায় কিন্তু জুন হেল্প করে, তো থ্যাংক ইউ জুন, গড ব্লেস ইউ। আর জুনকে বললাম আজকে দিদুকে প্রথম টেস্ট করা। রাইস কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর কাঁচা পেঁয়াজ না হলে কিন্তু ভালো লাগে না এই ধরনের জিনিস খেতে, আমার তো ভালো লাগে না ভাই। তো যাই হোক, মায়ের খুব ভালো লেগেছে। সত্যি বলতে মা তো সারা লাইফ একাই সংসার করে, তো কেউ মুখের কাছে কিছু করে দেওয়ার নেই, তো মা খুব আনন্দ পায়, ছোটো ছোটো জিনিসে খুব আনন্দ পায়। আর রায়তা বানিয়েছে জুন আজকে গাইস। তো আজকের মতো বাই, চলে আসবো নতুন রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।